চলে এসেছে। ছোটবেলা থেকে বড় লোক ছিলাম, এখনো বড় লোক আছি। किसी ने नजर लगा दी हम लोगों के ऊपर। Hey guys, here is your crush makers. Welcome back to my channel. আবার নিয়ে চলে এসেছে একটা নিউ ব্লগ ভিডিও। আর আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। আজকে আমি যাচ্ছি সুন্দরবন। তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছো প্রমোশন থ্রুই যাচ্ছি। আগের বছরও গেছিলাম, ঠিক আছে, আগের বছর সবাই বন্ধু বান্ধব মিলে গেছিলাম। এবছরও যাচ্ছি। এবছর এবারে এই যে মা যাচ্ছে, মা আমি যাচ্ছি, আর ওখানে আরেকজন আসবে, সেটা তোমাদের ব্লগে পরেই শেয়ার করব। তো এখন আমরা সারা রাত আমি ঘুমাইনি, ঠিক আছে, এখন আমরা 4:20 ট্রেন ধরে যাব শিয়ালদা। তো চলো যাওয়া যাক। সারা রাত ঘুমাইনি, তাও এত এনার্জি আমার। আগের বার সারা রাত ঘুমিয়েছিলাম না। তো চলো, প্রচুর তাড়াই আছে, এখন যাওয়া যাক। সবটা তোমাদের সাথে শেয়ার করব, কেউ পুরো ব্লগটা স্কিপ করো না। তো চলো, এখন আজ রাতে বেরিয়ে পড়েছি আমরা ফাইনালি। মা ওখানে আরজিবি নিয়ে দাঁড়িয়ে আছে, এতগুলো ব্যাগ আমার কাঁধে, একটা ব্যাগের সাথে একটা ট্রলিও যাচ্ছে, মানে কত কিছু। এখন আমাদের হাউজিং এর বলতে পারি সবাই ঘুমাচ্ছে, আর না ঘুমালেও কেউ ফোন ঘাঁটছে। তো চলো এখন যাওয়া যাক। 3:30 না 4টে, 4:45 নাগাদ বাজে। রাস্তা পুরো ফাঁকা, অন্ধকার, একটু পরে ভোর হয়ে যাবে। চলো এখন। গাইস ফাইনালি পৌঁছে গেছি কৃষ্ণনগর স্টেশনে, বাট এখনো ট্রেন দেয়নি আমাদের, ঠিক আছে। আর আমি ভাবছি ভোর কেন হচ্ছে না, আমি ব্লগটা ঠিক করে করতে পারছি না, আমাকে আলো খুঁজে খুঁজে যেতে হচ্ছে। 4টে বেজে গেছে, তাও ভোর হয়নি। যাই হোক, এখন আমাদের ট্রেন দেয়নি, আর এই ট্রলি নিয়ে ঘুরতে ঘুরতে আমার তো মেরি জিন্দগি ঝন্ড হয়ে গই হ্যাঁ ফির। যাই হোক, চলো দেখি ট্রেন কোথায় দেয়। কৃষ্ণনগরের ট্রেনে এ দেখো মা, ট্রলি টানতে টানতে আমাদের দুজনের অবস্থাই শেষ। এতদিন এসছি, বাবা গেছে যেখানেই গেছি, তো বাবার ব্যাগ বই তো, আমার এই হাতটা লিটারালি ব্যথা করছে। যাই হোক, তো এখন চলো যাওয়া যাক। প্রচুর এক্সাইটেড। এখন ট্রেনেতে উঠে পড়েছি। এখন এখান থেকে যেতে হবে শিয়ালদা, আবার সে কতটা জার্নি করে এখন পৌঁছাতে হবে। চলো। সো এখন আমরা নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনে যখন নামি তখন 7:45 অলরেডি বাজে। আর 7:42 আমাদের ক্যানিং লোকাল ছিল। আর ট্রেনে প্রচুর ভিড় ছিল, কারণ যারা ওই দিন সুন্দরবন যাচ্ছিল সবাই ওই ট্রেনটাই ধরবে। আর ট্রেনে আমরা অনেক কষ্টে সিট পেয়েছিলাম, বাট ভিড় প্রচুর ছিল। আর ট্রেন থেকে নামার পরে এখানে আমি যে ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছিলাম, স্বর্ণময়ী, সেই দাদা আমাদের নিতেও চলে আসে। তো তোমরাও যারা যাবে বুঝতে পারবে, বিহেভিয়ার কিন্তু সিরিয়াসলি খুব ভালো। গাইস ফাইনালি ক্যানিং এ নেমে অনেক ভিড় ঠেলে হেঁটে হেঁটে এখন আমরা যাচ্ছি বাসে করে যাব বলে যাচ্ছি স্বর্ণময়ী। হ্যাঁ মানে উঠবো। এই যে চলে এসছে আমার সাথে আরেকজন যে যাবে, তোমাদের ব্লগে বলেছিলাম। টাকা এরম করিস কেন তুই? এরম ভাবে অপমান কেন করে আমার ব্লগে বারবার? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। ও এখন ট্রলি তুলতে, না আমি ওকে বলিনি ট্রলি তুলতে, ও নিজে কি বকছে, কার সাথে বকছে জানি না। যাচ্ছি, চলো। সো দাদা আমাদের পিক আপ করার পরেই 5-10 মিনিট হেঁটে আমরা বাসের কাছে চলে আসি। অনেকে অটোতে যাই, আমরা বাসে আসছিলাম। দাদার বোটে যে কজন যাবে ওই দিন সবাই এই বাসে আমরা ছিলাম, আর সবাই খুব কমফোর্টেবল ছিল। আর দাদাদের বিহেভিয়ার তো খুবই ভালো, সেটা তোমাদের আগেই বললাম। আর পরিষেবাও কিন্তু খুব ভালো। আমি প্রথমবার গিয়েই বুঝে গেছি, তোমরাও গেলে বুঝতে পারবে। সো 40 মিনিট বাসে বসার পর এখন নেমে গেছি গোদখালি ঘাটে। অটো করে এলে সোনাখালি ঘাটে নামায়, আর বাসে করে এলে গোদখালি ঘাটে নামায়। এখন আমরা যাচ্ছি আমাদের লঞ্চের দিকে, স্বর্ণময়ী। তো চলো এখন ফাইনালি। তো এখন আমরা বোটে উঠে গেছি। বোটে উঠে এখানে ব্যাগপত্র সব রেখে দিয়েছি। এই যে গরু দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, এই গরু কথা বললে তোমরা ব্লগে শুনতে পাবে না, কারণ এখানে আমার মাইক কানেক্ট আছে। গরু গরু অ্যান্ড ফাইনালি আমরা চলে আসি ঘাটের কাছে, গোদখালি ঘাটে। আর এই আমাদের বোট, এই যে স্বর্ণময়ী, তোমাদের যেটা বললাম। আর তারপরে আমাদের বোট স্টার্ট দিয়ে দেয়। এখানে আমি ওয়েদার ফিল করতে থাকি। এত সুন্দর ওয়েদার ছিল, মানে চারিদিকে, তোমরা গেলেই বুঝতে পারবে। আর আমি ফিল করছিলাম সেই ওয়েদার। সো পৌঁছাতেই ফার্স্টে আমাদেরকে দিয়ে দিল ড্রিঙ্ক। চলো, ও ম্যাঙ্গো নিয়েছে, আমার মাও ম্যাঙ্গো নিয়েছে, আর আমি এখানে লিচু নিয়েছি। ভাই আমি একটু বেশি ভুক্কা, সেই জন্য আমি
আর এই ওয়েলকাম ড্রিঙ্ক খেতে খেতে আমি ওয়েদার ফিল করছিলাম, খুব সুন্দর মেঘলা ওয়েদার ছিল। আর তারপরে আমি চলে যাই রান্নাঘরে, আর এখানে দেখি অলরেডি ব্রেকফাস্ট রেডি হচ্ছে অ্যান্ড এই কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ব্রেকফাস্টও পেয়ে গেছি। লঞ্চে উঠে প্রথমে ওয়েলকাম ড্রিঙ্ক পেলাম, এখন পেয়ে গেছি ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে এখানে রয়েছে দেখো কচুরি আছে, মানে লুচি আছে, আর এখানে আলুর দম আছে, সাথে আছে এখানে রসগোল্লা। চলো এবার খাওয়া যাক, খিদে পেয়ে গেছে খুব। ঠিক আছে, এখন ব্রেকফাস্ট করে আমরা নেমে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে, হ্যামিল্টনের বাংলো। চলো যাই। ফাইনালি আমরা চলে এসেছি হ্যামিল্টনের বাংলো। যদি বাংলো সম্বন্ধে যেটা বলা হয়, হ্যামিল্টন বাংলো, যেটা হচ্ছে যে আমাদের সুন্দরবন যখন কোর জঙ্গল ছিল, যেখানে এখানে কোনো বসতি ছিল না, তখন এখানটায় ইংরেজ শাসন যখন আমাদের ছিল, হ্যামিল্টন বাংলোতে উনি রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, এসে এখানে থেকেছিল। এবার তার জন্যে সেই জায়গাটা আমরা কেউ দেখিনি, আমরা শোনা কথা, সেই জায়গা থেকে আজকের এইখানটা একটা জায়গা সবাই আসে এবং ভিজিট করে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে। তো আমরা একটা লোকেশন ঘুরেছি হ্যামিল্টনের বাংলো, ঠিক আছে। তারপরে এখানে এত জোরে বৃষ্টি পড়ছে, আমি ছাতা আনিনি কারোর কথা শুনে, ঠিক আছে। এখন এখানে আমাকে টম বয় সাজিয়ে দিয়েছে। আর এখানে এই যে গাইস, চলো আসসালামু আলাইকুম। चलो बृष्टि একটু কমেছে, এবার যাই। किसी ने नजर लगा दी हम लोगों के ऊपर, ये बारिश हो रहा है, किसने नजर लगा दिया। ए चल चल चल। আর তারপরেই আমরা হাঁটতে হাঁটতে আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে চলে আসি, যেটা হচ্ছে বেকন বাংলো। আর এই জায়গাটা কিন্তু সিরিয়াসলি খুব সুন্দর, আর এখানে খুব সুন্দর সুন্দর টুপিও পাওয়া যাচ্ছিলো, সানগ্লাসও পাওয়া যাচ্ছিলো, এমনি আরও কিছু দোকানপাট ছিল। আর হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, বাট ওয়েদারটা খুব ভালো লাগছিল, আর চারিদিকের লোকেশনটাও খুব ভালো। আর আমরাও তারপর এই বেকন বাংলোতে ঢুকি, আর এই বেকন বাংলো পর্যবেক্ষণ করছিলাম। এই বেকন বাংলো ভিতরে অ্যাকচুয়ালি আছেটা কি, তারপরে আমি ভেতরে চোখ দিয়ে দেখি যে চারিদিকটাই ফাঁকা। তারপরে চারিদিকটাও একটু তোমাদেরকে ঘুরে দেখাই, চলো। খুব সুন্দর কিন্তু চারিদিকটা, এখানে খুব সুন্দর একটা ঝর্ণা ছিল। আর সুন্দরবনে মানুষ যায় বাঘ দেখতে, তো আমি এখানে ফাইনালি প্রথমেই একটা ফলস বাঘ দেখে নিয়েছিলাম, যেটা দেখতে অরিজিনালি লাগছিল। যাই হোক, লোকে সুন্দরবন আসে এইসব দেখতে, আর ও এখানে দেখছে এখানে কাঠ প্রেমিক প্রেমিকা, ঠিক আছে, এইসব দেখে বেড়াচ্ছে। না না না, তোর নাম লেখা আছে আর পাশে অন্যজনের নাম লেখা আছে, সেটা বল। এখানে আমার নাম লেখা নেই, এদের লেখা আছে। এই নামটা কেটে দিচ্ছি, এখানে এই যে পাশের নামটা দেখা, এই যে দেখা এখানে। মুঝে আপনি ঘর জানা। আর দুটো লোকেশন ঘুরেই আমরা ফাইনালি আবার চলে আসি আমাদের এই ঘাটে। আর এই ঘাটে এই ব্রিজটা কিন্তু আমার দারুণ লেগেছে, দেখো কত সুন্দর এই ব্রিজটা। আর তারপরে আবার সবাই যেরকম ওয়েদার ফিল করছিল, এখানে সবাই কিন্তু খুব মজা করছিল, এত সুন্দর ওয়েদার ছিল। আমার তো বিশেষ করে এটাই ভালো লাগে। আর ওয়েলকাম ড্রিঙ্ক ব্রেকফাস্ট করার পরেই ওনাদের পরিষেবা থেকে এখানে আমাদের চা পেয়ে যাই। তোমরা প্রায় প্রত্যেক দিনই এরকম চা পাবে। সুন্দরবনে ইলিশ উৎসবে ইলিশ চলে এসছে, দেখো এখন সবাই ইলিশকে হলুদ মাখানো হয়েছে, এখনো রান্না হবে, অনেক কিছু ব্যাপার আছে। কি মেনু আছে ইলিশের? হ্যাঁ, ইলিশের আজকে ইলিশ ভাপা আছে, আজকে ইলিশ ভাপা হবে। এই দেখো ইলিশটা, আর চিংড়ি মাছের মালাইকারি। চিংড়িটা আমাকে দেয়নি কেউ, ইলিশটাই দিয়েছে, তো ইলিশটাই দেখাচ্ছি। সবাই ওয়েটে আছে। গরিবের ঋত্বিক এখন বড় লোকের ঋত্বিক হচ্ছে, দেখি। আগা করেই বড় লোক হচ্ছে। আচ্ছা, ছোটবেলা থেকে বড় লোক ছিলাম, এখনো বড় লোক আছি, ভবিষ্যতেও থাকবো। समझ रहे हो समझ रहे हो ना। এনে ঋত্বিকের জামাটা পর, মানে আই দিয়ে ঋত্বিকটা পুরোপুরি হওয়া। কত ফর্সা লাগছে, তাও ক্যামেরায় দেখছে। লাভ ইউ গাইস। সো গাইস, এখন আমরা রেডি হয়ে গেছি একটা রিক্রিয়েটের ভিডিও বানানোর জন্য, ঠিক আছে। আমি যাবো আর সেখানে রিক্রিয়েট হবে না, সেটা তো হতে পারে না। আমি অলরেডি ড্রেস পরে এসেছিলাম, এখন ও ড্রেস চেঞ্জ করে নিয়েছে। গরিবের ঋত্বিক, গরিবের খালিদা কাপুর। ওকে, আমি বড় লোক। খুব জলদি তোমরা রিক্রিয়েটের ভিডিওটা ইনস্টায় দেখতে পাবে, আই হোপ ব্লগের আগেই দেখতে পাবে। সো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমাকে ভালো লাগছে। ফাইনালি ভিডিও করা কমপ্লিট আমাদের। এখন আমরা এসছি খেতে, ফাইনালি 3টের সময়, ঠিক আছে। আর ও মাছ খায় না, ঠিক আছে, ও খাচ্ছে দেখো ডাল ভাত আলু ভাজা খাচ্ছে। আমারও চলে এসছে খাবার, চলো তোমাদেরকেও মেনু শেয়ার করছি। অবস্থা পুরো টাইট, সবাইকে ঘুমিয়ে পড়বে। স্নান করে আরে ওর স্নান করতে লাগে না, স্নান করো না।
এখন দেখো দুপুরের মেনুতে কি কি আছে। এখানে ভাত রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, স্যালাড রয়েছে, লেবু রয়েছে, আরো বাকিটা আসছে। ইলিশ উৎসবে ইলিশও আসছে। চলো আগে শুরু তো করা যাক, খুব খিদে পেয়ে গেছে। ইলিশ উৎসবের মেন যেটা সেটা চলে এসছে, এই যে ইলিশ মাছের ভাপা। যেই ইলিশ আমি হাতে নিয়েছিলাম সেই ইলিশই রান্না হয়েছে, ঠিক আছে? তখন সেটাই আমি খাবো। ফাইনালি চিংড়ি মাছের মালাইকারি। তোমরা কারা কারা চিংড়ি মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। লাস্ট পাতে চলে এসছে চাটনি আর পাঁপড়। চাটনিটা সত্যি দারুণ খেতে হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। আর সত্যি এত রোদ লাগছে যত বিকেল হচ্ছে, জানি না কেন। ঠিক আছে, এখানে রেখে দেখো ছাতা মাথায় দিয়ে আপেল খেয়ে যাচ্ছে চুপি চুপি। ঠোঁটটা কি পিঙ্ক লাগছে? কেউ মেয়েলি কথাবার্তা বলিস না, যদিও কোনো মেয়ে পড়তো সেটা আবার পড়বে না, বুঝলি? পড়বে 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 না, না একদমই না। তার কাটা কেউ লাইন মেরোনো। তো এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পর দিয়ে দিয়েছে আপেল। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা পেয়ে গেছি এখানে আপেল, যেটা আমি খাই না, তাই আমারটাও ওই খাচ্ছে। যাই হোক, সো ফাইনালি আমরা বোট থেকে নেমে গেছি। এখন 4:30 নাগাদ বাজে। আর তার উপরে আমার এখানে আলু হয়ে গেছে লেগে গিয়ে। ঠিক আছে, এখন রিসর্টে যাই, দেখাই তোমাদের রুমগুলো কিরকম কি। ঠিক আছে, এই যে চলে এসছি আমরা স্বর্ণময়ী রিসর্টে। এখন ঢুকে পড়লাম ভেতরে। চলো এখন আমাদের রুমে যাওয়া যাক। এখন এখানে বসতে হবে কিছুক্ষণ, তারপর রুম পাবো। সো এখন আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি। আমি একটা মেয়ে হয়ে কতক্ষণ নিলাম, 15-20 মিনিটে ফ্রেশ হয়েছি। আর তুই কতক্ষণ পর বেরোলি? পাক্কা 1 ঘন্টা পর বেরিয়েছিস। ঘুমিয়ে গেছিলাম। ও ঘুমায়নি, ও স্নান করছিল 1 ঘন্টা ধরে। কি করছিল ভাই আমি জানি না। যাই হোক, তো এখানে এখন আমরা ছাদে এসেছি। তোমাদের হোটেলের রুমগুলো পরে দেখাচ্ছি, বাট ছাদের ভিউ এত সুন্দর। আর হোটেলে ফেরার পরে সবাই একটু ঘুমিয়ে পড়েছিল। আর ঘুমিয়ে পড়ার পরে এখানে সন্ধ্যে 7টা থেকে আবার একটা প্রোগ্রাম শুরু হয়, ঝুমুর নাচ। আর এখানে সন্ধ্যাবেলার স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়ার সাথে কফি। আর শুধু তাই নয়, এখানে কিন্তু তোমাদেরকেও সাথে নাচ করতে দেবে। মানে খুব সুন্দর এনজয় হচ্ছিল, এখানে সবাই মিলে ঝুমুর নাচ করছিল। আমরা ডিনার করতে এসেছি। এই যে ডিনার করতে বসছে। ডাল ভাত আলু ভাজা, ওকে আর কিছু দেওয়া হবে না, ঠিক আছে? ডাল ভাত আলু ভাজা, লেবু ছিল, স্যালাডও ছিল সাথে। আর এখানে এখন পড়ে গেছে মাটন, ঠিক আছে? রাতে ডিনারে মাটন। চলো এখন খাওয়া যাক। ফাইনালি এখন খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি। এবার তোমাদের একটু রুম ট্যুরটা শেয়ার করি। আমি তোমাদেরকে রুম ট্যুর শেয়ার করা হয়নি, ছাদের ভিউ শেয়ার করেছি তোমাদেরকে। আশপাশটাও মোটামুটি দেখিয়েছি। অন্ধকার ছিল, দোকানপাট খুব একটা নেই, 2-3টে দোকান আছে যেখান থেকে আমরা এই চিপস চকলেট এসব কিনে খেয়েছি। সো চলো তোমাদেরকে এখন রুম ট্যুরটা দিই। সত্যি কথা বলছি, রুমটা কিন্তু দারুণ দিয়েছে, তোমাদেরকেও দেখাচ্ছি। তো এই যে এখানে ফার্স্টে এখানে দরজা দিয়ে এখানে ঢুকতে কার্টেন, এখানে জানলা আছে, আর এখানে একটা বেড দিয়েছে, ওকে? আর এখানে মোটামুটি পুরো টাইলস বসানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর সাথে এখানে রয়েছে এই যে বাথরুমটাও কিন্তু খুব সুন্দর দিয়েছে। আমার তো ভীষণ, এখানে আয়না আছে, ওকে? তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে রুমটা। সেই কাল রাত থেকে আমি জেগে, স্টিল এত এনার্জি আমার, ঠিক আছে? আমি বোট থেকে ঘুরে এসে যেখানে সবাই ঘুমিয়েছে, আমি আর হর্ষ, মানে যে আমার রিল পার্টনার এসছে, আমরা দুজন ছাদে ঘুরেছি, রাস্তায় এদিক ওদিক ঘুরে বেরিয়েছি কোথায় কি আছে, ঠিক আছে? একটুও ঘুমাইনি দুজন, মানে এত এনার্জি। ও তাও আগের দিন রাতে ঘুমিয়েছে, আমি একটুও ঘুমাইনি। তো এই রুমটা তো তোমাদের দেখালাম, এই রুমে মা আর আমি আছি। আর ও তো আলাদাই, আপনি জিন্দেগি জি রা হ্যায়। ওকে একটা পার্সোনাল রুম দিয়ে দেওয়া হয়েছে পুরো, ওখানেও মানে বিশাল বড় খাট, এরকম এত সুন্দর রুম আছে। কালকে সকালে তোমাদের পারলে শেয়ার করব আমি তো। আর এটা হচ্ছে আমি যেটা এসছি স্বর্ণময় রিসোর্টের সাথে, আর লঞ্চের নামও স্বর্ণময়ী। তো
তো এটা হচ্ছে এদের নিজেদের রিসর্ট। অন্যান্যদের ক্ষেত্রে কি হয়, ওটা অন্যরা বুক করা থাকে, তো তোমরা অনলাইনে যে ছবিটা দেখতে পাও অনেক সময় সেটা ম্যাচ খায় না যখন তোমরা আসো, বাট এটা এদের নিজেদের রিসর্ট, এটা নিজেদের রিসর্টের ছবি দেয়। সিরিয়াসলি ভাই রিসর্টটা দারুণ দারুণ, তোমরাও যদি আসতে চাও সিরিয়াস তোমরা আসো স্বর্ণময়ী রিসর্টের সাথে। মানে খাবার দাবার তো ভীষণই ভালো, গাইডিংও খুব ভালো। আজকে ফার্স্ট ডে হলো, আবার কালকে সেকেন্ড ডে আছে, আরও এক্সাইটিং ডে। তো তোমরা যারা যারা স্বর্ণময়ী ট্রাভেলসের সাথে আসতে চাও, আমি এখানে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আর ডিসক্রিপশনেও দেওয়া থাকবে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। সো এই ব্লগটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর খুব জলদি তোমাদের সাথে দেখা হচ্ছে সুন্দরবনের ডে ট্যুর ব্লগ নিয়ে। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।